প্রার্থনা করে যায় পূরণ হয়। যান এক পা ঘুরতে হয়, ডান ভিতর দিয়ে, ডান দিক দিয়ে। ঘুরুন ঘুরুন, ডান দিক দিয়ে ঘুরুন। আসবো এখন, মদিনা পরিষ্কার হবে। কি আছে ওইখানে প্রণাম করেন। লাল কাপড়টা প্রণাম করেন। হ্যাঁ। এর ভেতরে আছে রেপ্লিকা। কার? আপনারা প্রত্যেকের নাম শুনেছেন, ইমাম হাসান এবং ইমাম হোসেন। ওনাদের এখানে ইরাক থেকে আনা কোষ্ঠী পাথরের উপর অনুকরণের রেপ্লিকা হাতের পায়চা এবং কারবালার মাটি। তাই মহরম যে শোক পালিত হয়, এই 9 দিন প্রত্যেকের জন্য খোলা থাকবে। যেমন আপনারা এসেছেন, এরকম প্রত্যেকটা মানুষের জন্য 9 দিন খোলা থাকবে। বাকি 355 দিন ক্লোজ, কারণ এটা শোক পালনের জন্য এটা খুলে দেয়। মহরম মানে নিষিদ্ধ শোক, তাই এটা শোক পালনের জন্য বছরের 9 দিন খোলে। আর ওই 9 দিন এই যে 2 ম্যাডাম আছেন, আপনারা 2 ম্যাডাম একসঙ্গে থাকবেন, ইনি আলাদা থাকবেন। যতই আপনারা স্বামী স্ত্রী হন আর যেই হন, এক জায়গায় থাকতে দেবেন, কারণ ধর্মস্থানে একসঙ্গে থাকতে দেবে না। তাই আলাদা, আবার সকালবেলা যে যার পরিবার একসঙ্গে। তাই এটাকে বলা হয় গেস্ট হাউস, মুসাফিরখানা। তো পবিত্র তীর্থস্থান কোনটা? মায়েরটা, ও দাদু ঠাকুরদা। হ্যাঁ, ঠাকুরদা বাবারটা, ঠাকুরদা বাবারটা, দাদু মায়েরটা। হ্যাঁ। তাহলে এটা সিরাজ খান। উনি সিরাজের দাদু আলিবর্দী খান। আলিবর্দী 1756-তে সুদূর আরব মক্কা মদিনার একটা সোনার পাত্রে মাটি এনেছিলেন, এনে এই ঘরের ভেতরে রেখে দিয়েছেন। কারণ সবাই তো মক্কা মদিনা হজ করতে যেতে পারবে না, তাই ওই মাটিটা আপনারা যেটা ঘুরলেন দিলেন, লাল চাদরের ছোঁয়াটালেন, তীর্থ বলতে গেলে এইটা আপনার একটা বড় একটা পাওয়া। আপনি লাখ লাখ টাকা খরচ করে যেতে পারছেন না।